This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউন্সিলররা সকলেই ইস্তফা দিয়েছে। তাদের বক্তব্য যে ভোট পথে চাপ সৃষ্টি করা হচ্ছে, মানে অর্থনৈতিক বা সমস্যা হচ্ছে, তারা কাজ করতে পারছেন না, সেই কারণেই ইস্তফা। তারা যে কাজ করতে পারবেন না তারা থাকবেন না। কি বলবেন? মানে ভোট পথে চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে মানুষ যে জনাদেশ দিয়েছে সেই জনাদেশে আসার পরে তাদের মনে হয়েছে যে চাপ সৃষ্টি করা হচ্ছে। তার মানে তারা কতটা চাপ দিয়েছিল জনগণের উপরে, জনগণ তাদেরকে পুরো হোয়াইট ওয়াশ করে দিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চা খাওয়ার পয়সা নেই এই কথা বলেছেন। আমার তো মনে হয় অনেকের অনেক কিছু তাদের বাড়িতে আছে। সরকার যদি ঠিকঠাক এনকোয়ারি করে, চা নয়, রেগুলার তো মোষের দুধের কফি খেতে পারে, এবং একবার নয়, দিনে 500 লোককে কফি খাওয়ার ক্ষমতা তাদের আছে। আমি বিতর্কের মধ্যে যেতে চাই না। যারা কুইট করেছে তারা এই ধরনের মন্তব্য না করে যদি কুইট করতেন তাহলে সেটা ভালো হতো। প্রত্যেকটা বিষয়ে রাজনীতি আমি করতে চাই না, আর কেউ করলেও করুক এটা আমি চাইও না। সবার জন্যই শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, সবাই সবার রাজনীতি করবে, কিন্তু মানুষ জানে যে তারা কে কি করেছে। কর্পোরেশনের যে দুর্নীতি যেভাবে হয়েছে, সেই দুর্নীতি মানুষ মেনে নেয়নি, চন্দননগরের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু চা কর্পোরেশনের পয়সায় হয়তো খাওয়া যাবে না, এটা সত্যি কথা। কারণ যে কোনো বিষয়ে তো কর্পোরেশনের পয়সাতেই চলা অভ্যাস হয়ে গেছিল। মানুষকে আপনারা কফি খাওয়ান, মানুষকে আপনারা দুধ খাওয়ান, মানুষকে আপনারা দই খাওয়ান, মানুষের টাকাতেই অনেক কিছু আছে, সে টাকাটা ব্যয় করুন। সরকার যদি সরকার তো সরকারের কাজ করতে থাকবে। আমাদের জিরো টলারেন্স অন করাপশন আর জিরো ইন্টারফারেন্স অন অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের মতন কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশন পার্টি অফিসের হয়ে কাজ করবে না। বলছে পুরোনো কেস রিওপেন করা হচ্ছে, অনেক পুরোনো কেস রিওপেন করে সেগুলো দেখতে ভয় লাগে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। না, হোয়াইট ওয়াশ করার কথা ওনারা বলেছিলেন, ভয় ওনারা দেখাতেন। ওনারা বলতেন ব্রিগেডে না গেলে চাকরি খেয়ে নেব। ওনারা অস্থায়ী কর্মচারীদের ভয় দেখাতেন। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের ওয়ার্কার্সদেরকে নিয়ে যথেষ্ট শোষণ ওনারা করেছেন। ওনারা বাংলা সহায়তা কেন্দ্রে নাম করে তাদের কর্মচারীদের সঙ্গে তারা যে ব্যবহার করেছেন, তারা তো আজকে লিখিত কমপ্লেন দিয়েছে। বিভিন্ন অস্থায়ী কর্মচারী যারা পার্শ্ব শিক্ষক, বহু বহু যেভাবে শোষণ করা হয়েছে, তো অত্যাচার তো তারা করেছে। ভারতীয় জনতা পার্টি এবং আজকের যে সরকার পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে, সেখানে এই ধরনের আমরা ভয় আতঙ্কে কোনো কাজ করি না। তবে এটা ভালো যে তারা জনগণের রোষের ভয় তারা একটা ওয়ে আউট বের করে রেজিস্ট্রেশন দিয়েছে, এটা ভালো। পুলিশকে দিয়ে ফাঁসানোর চেষ্টা হতে পারে, তারা ভয় পাচ্ছে, এই কথাটা বলেছে। পুলিশকে দিয়ে কখনো কেউ ফাঁসাতে পারে না। যদি কারো এগেনস্টে যদি সত্যিকারের কেস না থাকে, তারা কি ফাঁসাবেন? কেউ কখনো ফাঁসতে পারে কি? পুলিশে যদি ভুল কেস হয় তাহলে তো কোর্ট সেখানে চলবে না, কোর্ট তো ওখানে ছেড়ে দেবে তাদেরকে, তারা তো নিশ্চিতভাবে নিরপরাধ হয়ে যাবেন। এই কাজগুলো ওনারা করেছেন। কাউকে এনডিপিএস দেওয়া, কাউকে ফাঁসিয়ে রাখা, ঘন্টা পর ঘন্টা থানাতে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ডায়েরি না করে বসিয়ে রেখে দেওয়া, এসব কাজ ওনারা করেছেন। ভারতীয় জনতা পার্টির আমলে এটা হচ্ছে না। আর
একজন ব্যক্তি যারা কিছু করেনি তাদের সঙ্গে অন্যায় হবে, এটা মাননীয় শুভেন্দুদা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেননি, করবেন না। আর আমিও সরকারের আনুগত্য সৈনিক হিসেবে, মানুষের সেবক হিসেবে এই কাজ আমি করবো না। তৃণমূলের এই ভোট ভেঙে গেল, এখন কিভাবে কর্পোরেশন চলবে? না, এটা আমি বলছি, এনারা অন্যায় করলেন, মানুষের পরিষেবা থেকে পালিয়ে গেলেন। এমন একটা সময় পালালেন যখন মনসুন আসছে, বৃষ্টি আসছে, মানুষের পরিষেবা দেওয়ার সময়টাতে ওনারা জানেন যেভাবে টাকা পয়সা দুর্নীতি হয়েছে, সেখান থেকে পালিয়ে গেলেন, এটা ভুল করলেন। মানুষের পরিষেবাটা দিয়ে যেতে পারতেন, বৃষ্টির সময় এরকম পালিয়ে যাওয়া, এটা মানুষের সঙ্গে ওরা অন্যায় করলেন। আগামীকাল থেকে যে পরিষেবাটা এটা মানে কিভাবে কি আপনারা করবেন, কিভাবে? এখন দেখতে হবে, হঠাৎ করে তো বাজ পড়েছে না, হঠাৎ করে তারা এরকম চলে গেলেন, মানুষকে তো বিপদে ফেলে গেলেন। মানুষও দেখুক, যাদের উপরে ভরসা ওনারা করেছিলেন, মানুষ দেখছেন, ওনারা মানুষ অলরেডি সবাইকে ওয়াশ আউট করে দিয়েছে অ্যাসেম্বলিতে। কর্পোরেশন নির্বাচনে তারা ভাববেন যে ধরনের ওনারা আজকে বিপদে ফেলে গেলেন, সেটি ওনাদের ভাবা উচিত। চাপে ভারতীয় জনতা পার্টি পড়ে না। ভারতীয় জনতা পার্টি 3 থেকে 77, তার থেকে আজকে এতগুলো সিট, চাপে ভারতীয় জনতা পার্টি পড়ে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির যে কোনো বিধায়ক, তারা চাপে পড়ে না, চাপে ফেলে। কেন? তারা ডেডিকেশনের সঙ্গে কাজ করে, তারা করাপশন করে না। ভারতীয় জনতা পার্টিতে শেখানো হয় নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। ওই জন্য আমাদের কোনো ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। আমরা একটা মিউটেশনের জন্য টাকা চাই না, আমরা পুকুর বোঝাই করে প্রমোটার কাজ করি না, আর আমরা ডিলিং করি না যে কেস কম দেবো, কেস বেশি দেবো, ডিলিং করে নেবো, টাকা নেবো, এটা করি না আমরা। কিভাবে করতে হয় সেটা সরকারের সাথে কথাবার্তা আমাদের হচ্ছে, সরকার নিশ্চয়ই ব্যবস্থা করবে। দাদা, নতুন সরকার আসতেই 1 মাসও হলো না, প্রথম পৌর নিগম ভেঙে গেল, এটা কিভাবে দেখলেন? চাষের ঘরের মতন সব জায়গায় ভেঙে পড়বে, পালানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মানুষকে বিপদে ফেলে পালানো হচ্ছে, এটাও ঠিক না। সেটা ওনারা বলতে পারবেন। কালকে রাতে শুনছিলাম রাতে নাকি দিয়ে দিয়েছে, আপনারাই বললেন, আমি বললাম আপনাদেরকে শুনবো, তারপরে যা কিছু বলবো। সকালে শুনলাম আপনারা বললেন সকালে দিয়ে দিয়েছে, সকালে আনি, আবার শুনলাম না দিচ্ছে না, কেউ বললো না আনা হচ্ছে না, আমি বললাম ঠিক আছে, আমি আমার কাজ করছিলাম। আবার শুনলাম বিকেলে দিয়েছে, আবার শুনলাম রাতে দিচ্ছে। আমি জানি না ওদের মধ্যে এত কেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ। আপনারা এই ধরনের সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন? আমরা সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হয়, কারণ মানুষ আমাদেরকে জিতিয়ে নিয়ে এসছে, মানে আমাদেরকে প্রস্তুত থাকতেই হবে। বলছি যে একটু দাঁড়ান, বলছি এখন যে পরিস্থিতি হয়েছে, একাধিক শোনা যাচ্ছে একাধিক প্রমোটার, একাধিক কাউন্সিলরও ভদ্রেশ্বরে হয়েছে, এখানেও হওয়ার পরিকল্পনা রয়েছে, সেটা শোনা যাচ্ছে। এটা আমি বলতে পারি, প্রশাসন বলতে পারবে, আমার তো বলার সম্ভাবনা নেই। এটা প্রশাসন তার জবাব দিতে পারবে। যদি কেউ অন্যায় করে থাকে, তার যে যদি প্রশাসনের মনে হয় যে তারা ভুল করেছে, তো প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে। যদি কেউ কোথাও অত্যাচার করে থাকে, কেউ যদি অনেক কিছু ক্ষতি করে থাকে কারো, তো তার ব্যবস্থা তো আইনের পথে চলবে। আইন তো আর আগের সরকারের মতন মন্ত্রী বলবেন বা বিধায়ক বলবেন উঠবেন তো উঠবেন, বলবেন, এটা চলবে না। আমাদের এখানে প্রশাসনের মতনই চলবে, প্রশাসনের যেটা ঠিক হবে সেটাই করবে, প্রশাসন অ্যাজ পার রুল বুক চলবে। এখানে আমাদের এখানে বিধায়ক ঠিক করে দেবে বা পার্টি ঠিক করে দেয় না, আমাদের এখানে প্রশাসন ঠিক করবে।